নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানি সকাল সকাল গুড মর্নিং। তো দেখো সকাল সকাল কিন্তু অনেক ফুল তোলা হয়েছে, তার সঙ্গে ফুলের মালাও হয়ে গেছে। তো ফুলের মালাটা কিন্তু মোথা হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা চলো দেখিয়ে দিই। খুব মেঘলা মেঘলা আর কুয়াশা কুয়াশা ভাব, বেশ দেখতে সবুজ সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। যেহেতু খুব সকাল সকাল, এখন সময় প্রায় 6টা মতো হবে। আর সকালে দেখো বিড়ালগুলো, ওই বিড়ালটা তার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, একটু তুলে দিলাম, ওটা আমাদের ঘরেরই বিড়ালটা। আর বাইরের লুকটা একটু দেখিয়ে দিই চলো। ঘরের বাইরে এই যে দেখো লুকটা, খুব সুন্দর লুক, বেশ খুব ভালো লাগে। এরকম মেঘলা মেঘলা ওয়েদার, মানে সকালটাই দেখতে ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে কি মাইন্ডও খুব ভালো লাগে এরকম ওয়েদারটা থাকলে। তো চলো, আজকে যেহেতু জন্মাষ্টমী, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো এখান থেকে শুরু করলাম, একটু নিজেকেও হাই দেখিয়ে দিলাম হাই করে। তো চলো, আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, মোটামুটি কিছু কাজ শেষ করে ফেলেছি। এবার কিন্তু চান টান করে 10টার দিকে এলাম রান্না করতে। তো চলো, আর গোপাল ঠাকুরের জন্য তালের বড়া বানাচ্ছি। এই যে নিরামিষ জিনিসে কিন্তু বানাচ্ছি, এই নারকেল পুরনো আছে, মিষ্টি বানাবো। আর দেখো এই যে লুচিটা বানিয়ে ফেলেছি, ময়দার লুচিটা। আর এই যে তিলটা ভেজে নিয়েছি, তিলের নাড়ু বানাবো বলে। আর এখানে দেখো নারকেল আর গুড় দিয়ে কিন্তু মিষ্টিটা বানানো শুরু করছি, মানে আমি বানাচ্ছি। হ্যাঁ, তো ঠাকুরের জন্য, গোপালের জন্য, গোপাল তো ঠাকুর তো লাড্ডু খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তার জন্য বানিয়ে নিচ্ছি। তো চলো, রান্না করতে করতে তোমাদেরকে একটু একটু শেয়ার করে দিচ্ছি কী কী আমি রান্না করছি গোপালের জন্য, কারণ আজকে আমি একটু বেরোবো। আর তালের বড়াটা দেখো পুরোটাই ছেঁকে নিয়েছি, তোমাদেরকে একটু ছাঁকছিলাম যখন প্রথমেও একটু শেয়ার করেছিলাম, সেটা দেখিয়েছিলাম। তার সঙ্গে দেখো এই যে সুজিটাও রান্না করে নিলাম। তো অনেকটাই সুজি, 1 পোড়া সুজি কিন্তু আমি রান্না করে নিয়েছি, যেহেতু বাড়িতে, শুধু বাড়িতে জন্য না, কিছু জন আসবে। তো এই দেখো বৃষ্টিটাও পড়া শুরু হয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ছোট্ট ছোট্ট চারা গাছ নিয়ে এসেছে লাগানোর জন্য। কী কী গাছগুলো, পেয়ারা, লেবু, সপেতা, ফুল, এরকম কী কী গাছ। আর নাড়ুটা দেখো বানানো হয়ে গেছে। নাড়ুটা কিন্তু মা কিন্তু গড়িয়ে নিচ্ছে, আমি কিন্তু বানিয়ে নিয়ে রেখে দিয়েছি আর গড়িয়ে নিচ্ছে। তো আমি কিন্তু বলছিলাম বেরোবো বলে, তো আমি কিন্তু রেডি হয়ে দেখো বেরিয়েই পড়েছি, যাব বলে একটু বেরোতে। তো চলো, এবার কিন্তু আমি বলতে না বলতে বাসেও বসে গেলাম। আর বাসে ভিড়ও ছিল, কিছুজন দাঁড়িয়েও যাচ্ছে, আমি কিন্তু বসে পড়েছি যেহেতু আমি সিটটা পেয়ে গেছি তার জন্য। তো চলে গেলাম। তো চলো, যা খাচ্ছিলাম আর শেষ করে কিন্তু আস্তে আস্তে দেখলাম গোপাল ঠাকুরকে। এখানে কিন্তু গোপালের মানে কি বলছে অনুষ্ঠান হচ্ছে, খুব বড় মন্দির একটা, তার জন্য একটু তোমাদের সঙ্গে মনে ভাবছি শেয়ার করে দিব। তার জন্য দেখো এই যে কি সুন্দর সব সাজানো হয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি তার জন্য। এই ভিতরটা দেখো খুব সুন্দর সাজানো হয়েছে, আর উপরটাও খুব সুন্দর, মানে কি বানানো হচ্ছে, রাত্রিবেলা হবে মেলা। আর ঠাকুর দেখো বসেছেন ভিতরে। এইদিকে দেখো গণেশ বাবা, কি বলবো, খুব সুন্দর সাজানো হয়েছিল। এই দেখো কাছ থেকে একটু ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি, মা বসেছেন এখানে। আর এখানে দেখুন এই যে কৃষ্ণ ঠাকুর আছে। আর বাইরের লোকটা এইরকমই, মানে ভিতর থেকে লাগছে। আর চলো, শিব ঠাকুর আছেন, একটু দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে ঠাকুর আছেন, এখানে দেখুন এই যে। আর এখানে বামন ঠাকুর বসেছেন, আমি একটু গোড় করেছিলাম, আমাকে চকলেট দিয়েছিলেন। হ্যাঁ, এখানে কিন্তু চকলেট ভাব, তুলসী পাতা আর চকলেট, খুব সুন্দর মূর্তিগুলো কারুকার্য হয়েছে। আমি কিন্তু কোনোদিন এই মন্দিরে ঢুকিনি, কিন্তু খুব সুন্দর দেখতে। আর দেখো এই যে শিব ঠাকুর, কি বলতো, সাপটাই আছে, তার সঙ্গে একটু মূর্তিও আছে, মানে কি শিব ঠাকুরের, সেটা কি বলে বলো তো, লিঙ্গ, ওই লিঙ্গটা, তার উপরে কিন্তু অনেক বড় সাপ ছিল। আর মোটামুটি যা যা হয়েছিল, গোপাল ঠাকুর যখন জন্ম হয়েছিলেন সবগুলো কিন্তু সেরকম, মানে কি বানানো হয়ে আছে, সেরকম করেছেন। আর এখানে দেখুন খুব বড় শিব ঠাকুর একটা বসেছেন, লাইট দেওয়া আছে। তো মোটামুটি আমার দেখা হয়ে গেল, তার জন্য এবার কিন্তু আমি বেরিয়েই পড়লাম।
যেতে হবে আবার বাড়ি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি যে কাজে এসেছি আমার অনেক কাজে তো কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে কিছুটা ঠাকুর দেখা হয়ে গেল। বাইরে কিন্তু মেলার মতো একটু বসেই ছিল, সেটাও তোমাদের শেয়ার করে দিলাম। আর আমার গোপালের তো ছানার পায়েসটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু দই নিয়েছি, যেহেতু গোপাল ঠাকুর ভালোবাসে খেতে। আর দেখো যে ঘুরতে ঘুরতে তো রাতই হয়ে গেল, বাসের ভিতরে দেখিয়ে দিচ্ছি প্যাসেঞ্জার খুবই কম ছিল যেহেতু রাত্রিবেলা। তো এখন এসে পৌঁছালাম মনে হয় 7:30 বেজে গেছিলো। আর মন্দিরের ভিতরে একটু এলাম, দেখো কীর্তন হচ্ছিল আর মাও বসে পুজো হয়েছে, মানে পুজো মোটামুটি হয়েই গেছে। এই যে ভক্ত দেখো গুছিয়ে ফেলেছে। আমি যখন আসলাম আর আমি যেটা এনেছিলাম ওটা আগে থেকে এনে দিয়ে দিয়েছি, তার জন্য ওটাও লাগিয়ে দিয়েছি। আর এখানে কীর্তন হচ্ছিল, সবাই বসে কিন্তু কীর্তন করছেন। তো তারা কিন্তু খুব সুন্দর কীর্তন করেন। আর এই যে গোপাল ঠাকুরদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কাছ থেকে খুব সুন্দর সাজানো হয়েছিল। হয়তো ভালো করে দেখাতে পারছি না কারণ ভিতরে যেতে পারছি না, যেহেতু সবাই বসেছে সামনে, তার জন্য। তো চলো কীর্তনটা আপনাদেরকে একটু শুনিয়েও দিব, আর তোমাদেরও ভালো লাগবে নাকি। দেখাতে পারিনি, যে ফটোর মাধ্যমে একটু দেখিয়ে দিলাম কীরকম সাজানো হয়েছিল। তো চলো, যে গোপাল সোনা, আমাদের দুটো গোপাল আছে, তো দুটো গোপালকে খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছিল। এই হলো বড় গোপাল, আমার সোনার গোপাল, আরেকজন আছেন রূপোর গোপাল। তো চলো রূপোর গোপালকে দেখাবো, এটা কিন্তু সোনার গোপাল। হ্যাঁ, আর ইয়ে হলো লোকনাথ বাবা। তো লোকনাথ বাবা আমাদের মন্দির আছে যেহেতু, লোকনাথ বাবাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর ভোগ এরকম সাজানো হয়েছিল। আর চলো অনেক কিছু ভোগ ছিল। এই যে যা যা রান্না করেছিলাম তোমাদেরকে শেয়ারও করেছিলাম। এসে কিন্তু ছোলার ডালটাও রান্না হয়েছে। এই যে দু গোপাল দেখো, সোনার গোপাল রূপোর গোপাল, এরকম সাজানো হয়েছিল। আর রান্নার পর দেখো খেতে বসে গেছে সবাই, মানে কি যারা কীর্তন করছিল। তো তাদের আরও কিন্তু আসে রান্না হয়েছে, মানে ছোলার ডালটা হয়েছে আর কিছুটা লুচি ছাঁকা হয়েছে। তা আর কিছু তো রান্না করে আমি গেছিলামই, তোমরা দেখেছো। তো এই রান্না করে কিন্তু সবাই বসলো, খেলো। আর এই দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি আমারটা, আমি কিন্তু এইগুলো নিয়ে খাচ্ছিলাম। ছানার পাশে একটু নিয়েছিলাম, আর সুজিও নিয়েছি, ছোলা ডালও নিয়েছি, লুচিও নিয়েছি, আর দইও নিয়েছি। তো চলো বাবাই টাটা। আর মিষ্টিও এনেছিল।